नमस्कार प्रिय बंधुरा आमार चैनेले सबाइके जानाई स्वागतम। बंधुरा आज आमी आपनादेर जोन्नो एनेछि मोचा आलुर घ्राणमोहिनी एकदम घरेर गन्धमाखा नरम निरामिष रान्ना। आसुन देखी किभाबे सहजे भालोबासा दिये एटा रान्ना करा जाय। प्रथमे आमी मोचार भेतरे सादा अंश बेर करे नियेछि। एकटी पात्रे नुन दिये और हलुद दिए जल गरम करे नेब। এই गरम जले दिए देब এই मोचा और दुटो आलू। आलू आमी टुकरो करे केटे निয়েছি। একটি आलूके चारटी करे टुकरो करेছি। आमी एकटू नेড়ে दिए ढाका दिए सेদ্ধ होते देब। एपाशे आमी निয়ে নিয়েছি কিছু मशला। এখানে রয়েছে স্বাদমতো নুন, রয়েছে 1 চামচ হলুদ, বেটে নিয়েছি গরম মশলা, এখানে রয়েছে পাকা কাঁচা লঙ্কা বাটা, আর এখানে রয়েছে জিরে বাটা, আদা বাটা, এখানে রয়েছে 1 কাপ বেসন। বেসন আমার মোচা ভাজার সময় প্রয়োজন হবে। এখানে নিয়েছি শুকনো মশলা, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর নিয়ে নিয়েছি একটি তেজপাতা। তেজপাতা আমি মাঝখানে টুকরো করে নিয়েছি। তেজপাতাটা বেশ বড় ছিল। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের টমেটো। ঢাকা খুলে দেখে নিচ্ছি মোচা আলু কতটুকু সেদ্ধ হয়েছে। মোচা তো বেশ দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। মোচাটা আমি আগে তুলে নিচ্ছি। আলুটাও একবার দেখে নিই। দেখুন বন্ধুরা, আলুটাও বেশ সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আলু ঠান্ডা জলে নিয়ে নিয়েছি। কলার মোচা এবার আমি কেটে নেব। সামনে থেকে একটু কেটে ফেলে দেব। মোচাটা আমি লম্বা করেই কাটবো। চাইলে এটা গোল গোল করেও কাটা যায়, কিন্তু লম্বা করে কাটলে শেপটা একই মতন সুন্দর হয় দেখতে। তাই আমি লম্বা করেই মোচাকে কেটে নিচ্ছি। ঠিক এভাবেই এই টুকরোটাও কেটে নিই। মোচার আমি 4টে টুকরো করে নিয়েছি। আলুগুলো আমি ছুলে নিয়ে নেব। আমি বেসনে অল্প একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি মোচাগুলোকে ভেজে তুলব। বেসনের বেটারটা বেশি পাতলা করা যাবে না। দেখুন আমি কিভাবে করেছি। এভাবে বেসনের মধ্যে মাখিয়ে আমি তেলে ভেজে তুলব। সবগুলো মোচা আমি একসঙ্গেই দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক পিঠও ভেজে দেব। একটু মিডিয়াম করেই ভাজবো। খুব কড়াও ভাজবো না, খুব কমও ভাজবো না। ভাজা হয়ে গেলে আমি মোচাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। বন্ধুরা, আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার এগিয়ে চলার পথ। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, এতে করে পরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।
আমি কড়াতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এতে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা। হলুদটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলা আমি একসঙ্গে ভেজে নেব। অল্প একটু জল দিয়ে মশলাকে ভাজবো, এতে করে মশলা পুড়ে উঠবে না। এবারে আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়েও আমি অল্প একটু জল দিয়ে দেব। জল দেওয়ার আগে আমি একটু নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আমি এখনই দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢেকে দেব, এতে করে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা তুলে আমি দেখে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেব ঝোলের জন্য ফুটনো গরম জল। গরম জল দিলে ঝোলের রং ও স্বাদ দুটোই ভালো থাকে। ঝোল ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা মোচা এক এক করে দিয়ে দিচ্ছি। সব কিছু নেড়ে চেড়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, এতে করে মোচার ভেতরে ঝাল লবণ ভালো মতন ঢুকে যাবে। আমি দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমি টমেটো দিয়েছি তাই আমি এতে চিনি দিয়েছি। আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতে খুব ভালো হয়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল মোচা আলুর ঘ্রাণমোহিনী। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।